আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, পুরুষদের টেস্টোস্টেরন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন। তো এই টেস্টোস্টেরনটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যানাবলিক হরমোন, যা পুরুষের টেস্টিস এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেও কিছুটা রিলিজ হয়। এর যে জৈব উৎপত্তি, এটা আসলে মূলত কোলেস্টেরল থেকে, অর্থাৎ টেস্টোস্টেরন তৈরি হয় কোলেস্টেরল থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার যে পাথওয়েটা হচ্ছে কোলেস্টেরল, প্রেগনেলন, তারপর ডিএইচইএ, তারপর হচ্ছে টেস্টোস্টেরন। অর্থাৎ শরীরে যদি পর্যাপ্ত হেলদি ফ্যাট বা কোলেস্টেরল না থাকে, তাহলে টেস্টোস্টেরন তৈরি হওয়া সম্ভব নয়। তো অনেকেই আসলে লো ফ্যাট ডায়েট করে থাকে এবং অনেকেই ফ্যাট খেতে ভয় পায়। তো এই লো ফ্যাট ডায়েটের সঙ্গে সরাসরি আমাদের লো টেস্টোস্টেরন দায়ী। তো টেস্টোস্টেরনের যে প্রধান কাজ, এটা আসলে আমরা অনেকেই ভুল বুঝে থাকি যে এটা যে শুধু সেক্সের জন্য, ব্যাপারটা এরকম না। শরীরের প্রায় প্রতিটি কোষে এই টেস্টোস্টেরনের প্রভাব রয়েছে। বিশেষ করে মাসেল, অর্থাৎ টেস্টোস্টেরন মাসেল এর প্রোটিন সিনথেসিসটা বাড়াচ্ছে, অর্থাৎ আমাদের এমটর পাথওয়েকে অ্যাক্টিভ করে, যার মাধ্যমে পেশির কোষ নতুন প্রোটিন তৈরি করে। ফলে পেশি মজবুত হয়, অর্থাৎ আমাদের মাসেল পাওয়ার বাড়ে এবং মেটাবলিজম বাড়ে এবং শরীর এনার্জেটিক হয়। প্রিয় দর্শক, এখন মাসেলকে একটা এন্ডোক্রাইন অর্গান বলা হয় এবং যাদের মাসেল মাস কম, তাদের কিন্তু মেটাবলিজমটা ধীরে ধীরে স্লো হবে। এই জন্যে আপনারা যারা তরুণ থাকতে চান এবং অনেক বয়স পর্যন্ত তারুণ্য ধরে রাখতে চান, অবশ্যই আপনাদের মাসেল বিল্ড করতে হবে। এই মাসেল শুধু নয়, হাড়ের ঘনত্ব, অর্থাৎ টেস্টোস্টেরন অস্টিওব্লাস্ট কোষকে সক্রিয় করে, যা নতুন নতুন হাড় তৈরি করতে সাহায্য করে। টেস্টোস্টেরন কমে গেলে অস্টিওপোরোসিস হয় এবং হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি আমাদের বেড়ে যায়। আর হচ্ছে দেখেন, বয়স যখন বাড়ে তখন আমাদের কিন্তু হাড়গুলো ক্ষয় হয়, দুর্বল হয়। এটা থেকে রক্ষা করে আমাদের টেস্টোস্টেরন। অর্থাৎ আমরা বলতেই পারি, যখন আমাদের হাড় ক্ষয় হয়ে যাবে, মাসেল চলে যাওয়া শুরু হবে, তখন আমরা বার্ধক্যে চলে যাব। তো এই জন্য তারুণ্য ধরে রাখতে আমাদের হাড়ের ঘনত্ব এবং মাংসপেশি দুটোকেই শক্তিশালী করা দরকার। হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী। টেস্টোস্টেরন হৃৎপিণ্ডে রক্ত প্রবাহটাকে উন্নত করে এবং নাইট্রিক অক্সাইড সিনথেসিস বাড়ায়, যা রক্তনালীকে প্রসারিত করে এবং হৃৎপিণ্ডের যে মাইটোকন্ড্রিয়াল এনার্জি প্রোডাকশন করে, মানে যে মায়োকার্ডিয়াম এবং এখানে যে মাসেলগুলো আছে, সেটাকে শক্তিশালী করে এবং এই মাইটোকন্ড্রিয়াল এনার্জি প্রোডাকশন করে এবং এইচডিএল এর পরিমাণ বাড়ায় এবং ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায়। অতএব টেস্টোস্টেরন কমে গেলে যে মানুষ শুধু দুর্বল হয়, ব্যাপারটা ওরকম না, হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। মস্তিষ্ক এবং মনোযোগের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেস্টোস্টেরন ডোপামিন রিসেপ্টরের সেন্সিটিভিটি বাড়ায়, যা মোটিভেশন, ফোকাস এবং আত্মবিশ্বাস বজায় রাখে। এটি হিপোক্যাম্পাসের নিউরোজেনেসিস, অর্থাৎ নতুন নতুন নার্ভ তৈরিতে আপনার উদ্দীপনা তৈরি করে এবং ডিপ্রেশনকে প্রতিরোধ করে। আমরা অনেকেই জানতাম যে ব্রেন বোধহয় বাড়ানো যায় না, তো আসলে এখন সায়েন্স আবিষ্কার করেছে যে আসলে নিউরোজেনেসিস বা নার্ভকে রিজেনারেট করা সম্ভব। আর লো টেস্টোস্টেরন মানে হচ্ছে কম এনার্জি এবং কম মনোযোগ, কম আনন্দ, ডিপ্রেশন, যেটা এখন আজকে একটা পুরুষের ভিতরে মহামারী আকার ধারণ করেছে। আর অবশ্যই টেস্টোস্টেরন তো স্পার্ম প্রোডাকশনের জন্য সরাসরি আমাদের যে স্পার্মাটোজেনেসিস, অর্থাৎ যে শুক্রাণু তৈরি করা বা স্পার্ম প্রোডাকশন করা, এর মূল চালিকা শক্তি, এটা আমরা অনেকেই জানি। তো টেস্টিকুলার যে লিডিক সেল, এটা লিউটিনাইজিং হরমোনের প্রতিক্রিয়া বাড়ায় এবং স্পার্ম কাউন্ট, মটিলিটি এবং লিবিডো তিনটাই বৃদ্ধি করে। তো টেস্টোস্টেরন কমে গেলে কি হয় প্রিয় দর্শক? টেস্টোস্টেরন কমে গেলে আসলে শরীরে চর্বি জমতে থাকে, বিশেষত পেটের চারপাশে। মাসেল মাস কমে যায়। তারপর হচ্ছে শক্তি, স্ট্যামিনা ও লিবিডো কমে যায়। চিন্তা ও মনোযোগের ঘাটতি আসে। আর হচ্ছে বিষণ্ণতা, রাগ বেড়ে যায় এবং হচ্ছে অনুপ্রেরণা পাওয়া যায় না, অর্থাৎ আমরা ডিপ্রেশনে ভুগি, ঘুমের ব্যাঘাত হয়, আর ইনসুলিন রেজিস্ট্যান্স এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। ড্রাইভ বা আমাদের একটা নতুন কর্মোদ্দীপনা বা একটা নতুন কিছু করার যে মানসিকতা, সেটাও কমে যায়। গবেষণায় দেখা গেছে যে 30 বছরের পর পুরুষের টেস্টোস্টেরন গড়ে 1 থেকে 2% করে কমতে থাকে। তো এই যে এখন বর্তমান যে প্রজন্ম, তাদের কিন্তু আসলে 3 গুণ দ্রুত হারে কমছে, কারণ আমরা প্রসেসড ফুড খাচ্ছি, কেমিক্যাল এক্সপোজড আমরা, এবং স্ট্রেসে আছি প্রচুর, স্লিপ ডিপ্রাইভেশন, এক্সারসাইজ করি না এবং আমাদের প্রায় সবারই ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তো টেস্টোস্টেরন যে কমিয়ে দেয়, তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে সয়াবিন অয়েল, সিড অয়েল, ক্যানোলা, সানফ্লাওয়ার, পাম অয়েল, যেগুলো স্ট্রোজেনিক এফেক্ট সৃষ্টি করে, রিফাইন্ড সুগার এবং প্রসেসড ফুড, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় এবং যার ফলে পরবর্তীতে ডায়াবেটিস হয় এবং দেখবেন বেশিরভাগ ডায়াবেটিস রোগীরই ইরেকটাইল ডিসফাংশন বা ইডির প্রবলেম আছে। তারপর আমাদের প্লাস্টিক ব্যবহার অতিমাত্রায়, তো এন্ডোক্রাইন ডিসরাপ্ট করে। স্লিপ ডিপ্রাইভেশন, অর্থাৎ আমরা ঘুমাচ্ছি না রাতে 10টা থেকে 2টো, এই ঘুমের ভিতরে কিন্তু মূলত টেস্টোস্টেরনটা ওই সময় বেশি তৈরি হয় ডেল্টা স্লিপে। কিন্তু আমরা যদি ওই সময় না ঘুমাই, তাহলে
আমাদের টেস্টোস্টেরনটা কোন সময়ে তৈরি হবে। তো দেখা গেল যে প্রায় 40% মানে পর্যন্ত টেস্টোস্টেরন ডিক্রিজ করে সিনথেসিস যদি আমরা সঠিকভাবে না ঘুমাই, এবং ক্রনিক স্ট্রেস আমাদের কর্টিসলকে বাড়ায় এবং টেস্টোস্টেরন সিনথেসিসকে ব্লক করে দেয়। আর আমরা যে স্টেটিন ড্রাগগুলো খাই, অর্থাৎ পুরুষরা বা আমাদের নারীরা অনেকে এখন অ্যাট্রোবাস্টেটিন, রসুবাস্টেটিন খাচ্ছে। তো এখানে আসলে আমাদের যেমন টেস্টোস্টেরন, মেয়েদের স্ট্রোজেন বা প্রজেস্টেরন, আসলে সবগুলো যে হরমোন এগুলো কোলেস্ট্রল থেকে তৈরি। তো যখন আমরা কোলেস্ট্রল কমানোর ওষুধগুলো খেয়ে থাকি স্ট্যাটিন গ্রুপের, তখন কিন্তু আমাদের এই পুরুষদের টেস্টোস্টেরন কমে যায়, মেয়েদের স্ট্রোজেন, প্রজেস্টেরন তো এগুলো সঠিকভাবে তৈরি হতে পারে না। আর লো ফ্যাট ডায়েট যারা করে তাদের কথা তো বললাম, যে কোলেস্ট্রল থেকে আসলে মূলত টেস্টোস্টেরন তৈরি হয়, বা কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়, এবং টেস্টোস্টেরনের জন্য ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের সূর্যের আলোতে যাওয়াও আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ। তো যে আমরা নেচারের কাছে যাই না, সূর্যের আলোতে যাই না, আর ভুঁড়ি যখন বড় হয় তখন অ্যারোমাটাইজড হয়ে যায়, অর্থাৎ যে টেস্টোস্টেরনটা আমাদের তৈরিও হয় অবেসিটির কারণে, ওগুলো আবার স্ট্রাডিওল বা এস্ট্রোজেনে রূপান্তর হয়। তো যার ফলে পুরুষদের ভিতরে মেয়েলি ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করে, ভুঁড়ি আস্তে আস্তে বড় হতে থাকে, পাশাপাশি আবার আপনার এই গাইনোকোমেশিয়া বা মেয়েদের মতো ব্রেস্ট হয়ে যায়। হ্যাঁ, তা পুরুষদের পুরুষত্বের যে ক্ষমতা সেটা কমে যায়। তো টেস্টোস্টেরন বাড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে রেড মিট এবং হেলদি ফ্যাট খেতে হবে, এবং এই রেড মিটে আছে লিভোকার্নিটিন, কোএনজাইম Q10, জিঙ্ক, আয়রন এবং ভালো কোলেস্ট্রল। অবশ্যই আমাদেরকে ঘাস খাওয়া গরু বা খাসির মাংস খেতে হবে, অবশ্যই আমাদেরকে প্রাকৃতিক সোর্স থেকে নিতে হবে, এবং অবশ্যই তার আগে আমাদের ফ্যাট অ্যাডাপ্টেশন করতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে। হ্যাঁ, এবং আমাদের অবশ্যই সবসময় মানে প্রসেসড, আলট্রা প্রসেসড, রিফাইন্ড সুগার এগুলো আগে অ্যাভয়েড করতে হবে। তো এই যে আমাদের রেড মিট, এটা কিন্তু আসলে, এবং কোলেস্টেরল, এটা সরাসরি টেস্টোস্টেরন সিনথেসিসের জন্য কাঁচামাল বা রসদ জোগাড় দেয়। তো অতএব রেড মিট খাওয়া মানে টেস্টোস্টেরনের ফুয়েল দেওয়া। তো প্রিয় দর্শক, যারা রেড মিট খেতে ভয় পান, হ্যাঁ, তারা আশা করি যে এখন থেকে সাহস করে খাবেন ইনশাল্লাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আগে কমাতে হবে, এবং আমাদের চর্বি গলাতে হবে। তো যার জন্যে আমাদের ফ্যাট অ্যাডাপ্টেশন করে তারপর রেজিস্ট্যান্স ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং বা মাসল ট্রেনিং করতে হয়। স্কোয়াট, ডেডলিফট, পুশ আপ টেস্টোস্টেরন বাড়ায়। হ্যাঁ, এবং আরেকটা ব্যায়াম আছে যেটা হচ্ছে সুপারম্যান হোল্ড, হ্যাঁ, সেটাও টেস্টোস্টেরন বাড়ায়। এবং এক্সারসাইজ পরবর্তী সময়ে শরীরের ফ্যাট বার্ন করে, মাসেল তৈরি করে। আমরা অনেকেই, আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা যদি হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করি, হ্যাঁ, তাহলে আমরা ঘুমিয়ে ঘুমিয়েও চর্বি গলাতে পারি। তো এই চর্বি গলালে আমাদের জন্য টেস্টোস্টেরন আমাদের ভালো হয়, এবং পর্যাপ্ত ঘুমাতে হবে, মোট 8 ঘন্টা ঘুমাতে হবে, কারণ টেস্টোস্টেরন উৎপাদন 70% ঘটে হচ্ছে ঘুমের ভিতরে, গভীর ঘুম। এবং আমাদের যে 7 থেকে 8 ঘন্টা যদি ঘুম ভালো না হয়, তাহলে আমি একটু আগেও বললাম যে টেস্টোস্টেরনের উৎপাদন 30 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। আর আমরা রোজা রাখবো, রোজা রেখে ইনসুলিন আমার রেজিস্ট্যান্স কমাতে হবে, এবং হোমা আইআর কমাতে হবে, মানে সেলুলার ওভারলোড কমাতে হবে। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং করা বা রোজা রাখা, হ্যাঁ, বা টাইম রেস্ট্রিক্টেড ইটিং, তো এটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন ও টেস্টোস্টেরন উৎপাদন বাড়ায়। তো আমরা অবশ্যই মনে রাখবো যে আমরা যখন রোজা রাখবো, ইফতারের সময় আমাকে একটা হেলদি খাবার খেতে হবে। আমরা যদি ওই ভাজা পোড়া খাই, তাহলে কিন্তু আমার এই রোজাটা রেখে আমার যে উদ্দেশ্য সেটা সফল হবে না। অবশ্যই আমাদেরকে সানলাইট এক্সপোজড হতে হবে, এবং আমাদের ভিটামিন ডি লেভেল 90-100 রাখার চেষ্টা করতে হবে। এবং এই ভিটামিন ডি কিন্তু আসলে একটা হরমোন, এটাকে যদিও বলি ভিটামিন ডি, ইটস লাইক এ হরমোন, এবং টেস্টোস্টেরন সিনথেসিসের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। তো সকালে যে সূর্যের আলোতে 20 মিনিট থাকলে টেস্টোস্টেরন স্বাভাবিকভাবে বাড়ে। এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ভালো ভিটামিন ডি তৈরি করতে হলে আমাদের যে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই সময় রোদে আমাদের বেশি ভিটামিন ডি তৈরি হবে, এই সময় যদি আমরা রোদ্রে থাকি তখন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, বিশেষ করে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সিলেনিয়াম, B6, ওমেগা 3, এই পুষ্টিগুলো টেস্টোস্টেরন সিনথেসিসে সাহায্য করে। এবং মাছের তেল খাওয়া, অর্থাৎ সামুদ্রিক মাছ খাওয়া, এগুলোও খুব গুরুত্বপূর্ণ। ডিমের কুসুম খাওয়া গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেশি মুরগি বা হাঁসের ডিম। এবং সরিষার তেল অর্থাৎ ন্যাচারাল, কিন্তু বেশি মাত্রায় খাওয়া যাবে না। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন, মানে সার্টিফাইড অর্গানিক কোকোনাট অয়েল, এবং হচ্ছে যেটা বললাম বাদাম, এবং বাদাম বিভিন্ন বাদাম আছে আমাদের, ম্যাকাডেমিয়া, হ্যাঁ, এবং হচ্ছে আমন্ড, হ্যাঁ, এরকম আরও অনেক বাদাম আছে যেগুলো আমাদের এই হেলদি ফ্যাটের যোগান দেয়। তো এগুলোতে আমাদের প্রচুর পরিমাণে আমাদের মনে করেন যে ওমেগা 3 থাকে। তো আসলে প্রিয় দর্শক, এই আমরা বেশি অবশ্য বাদাম খাওয়া যাবে না, একটু মানে আমরা যে কোনো খাবারই আসলে অতিরিক্ত খাবো না, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা যে সাপ্লিমেন্ট ব্যবহার করি, অর্থাৎ এই যে ব্ল্যাক মাখা এবং র কাকাও, হ্যাঁ,
কাকাও এবং ব্ল্যাক মাকা এটা হচ্ছে ন্যাচারাল টেস্টোস্টেরন এবং ডোপামিন এলিক্সার। একই সাথে শরীর, মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড এবং পুরুষের শক্তিকে জাগিয়ে তোলে। তো এটা আসলে কিভাবে করে প্রিয় দর্শক, যেমন কাকাও আমরা একটু পরিচয়টা জানি। এটা হচ্ছে মূলত হচ্ছে চকলেটের যে আমরা বলি কাকাও, হ্যাঁ, এটা হচ্ছে ফুড অফ দ্য গডস বলে ওরা অনেকে, লাতিন শব্দ আর কি এটা। হ্যাঁ, থিওব্রোমা, হ্যাঁ, এটা কাকাও বীজ তৈরি হয়, যে পিওর ডার্ক, হ্যাঁ, চকলেট এখান থেকে। এটা দিয়েই আর কি মূলত আমরা ব্ল্যাক চকলেট বা ডার্ক চকলেট যেগুলো বলি 100% সেটা। এতে আছে ম্যাগনেসিয়াম, ফ্লেভোনয়েডস, থিওব্রোমিন, হ্যাঁ, ট্রিপ্টোফেন, ফিনাইল থাইলামিন, ফিনাইল থাইলামিন। তো এগুলো একটু কঠিন, যাই হোক আমাদের এটা যেগুলো মস্তিষ্ক হৃৎপিণ্ডের জানানি। আর ব্ল্যাক মাকা, এবং এখানে কিন্তু কাকা এবং মাকা একসঙ্গে আছে এটার ভিতরে। ব্ল্যাক মাকা এটার বৈজ্ঞানিক নামটা হচ্ছে লিপিডিয়াম মিনি। তো এটা মানে কঠিন, আমাদের জানার দরকার নেই। এটা পেরুর আন্দিজ পর্বতে শীতল অঞ্চলে জন্মানো অ্যাডাপ্টোজেনিক রুট। তো এটা হচ্ছে যে অর্গানিক আপনার ব্ল্যাক মাকা এবং কাকাও ব্লেন্ড একসঙ্গে আছে। তো এটা হচ্ছে সেই পেরুর অর্গানিক, আপনার ইউএসডি অর্গানিক সার্টিফাইড সেই ব্ল্যাক মাকা এবং কাকাও এখানে একসঙ্গে ব্লেন্ড করা আছে। তো এই ব্ল্যাক মাকা হচ্ছে খুবই শক্তিশালী, বিশেষত পুরুষের হরমোন টেস্টোস্টেরন, স্ট্যামিনা বাড়ানো, ব্রেনের পারফরমেন্স বাড়ানো এবং স্পার্ম কোয়ালিটি বাড়াতে সাহায্য করে এটা। তো এটার মূলত যে কার্যকারিতাগুলো, অর্থাৎ নাইট্রিক অক্সাইড প্রোডাকশন, নাইট্রিক অক্সাইড বুস্টার এটা। কাকাও ফ্লেভোনয়েড রক্তনালীকে প্রসারিত করে, রক্ত প্রবাহকে উন্নত করে এবং হৃৎপিণ্ডও আমাদের যে পুরুষাঙ্গে এটা অক্সিজেনের সরবরাহ বাড়ায়। ডোপামিন এবং সেরোটোনিনের অ্যাক্টিভেশন বাড়ায়। এটা এখানে যেমন ওই যে ফিনাইল থিলামিন আর হচ্ছে যে ট্রিপ্টোফেন আছে, এটা হচ্ছে যে মস্তিষ্কে সুখ, আত্মবিশ্বাস ও প্রেরণা যোগায়। আর ম্যাগনেসিয়াম এটা পেশিকে, আপনার স্নায়ু এবং হার্টের জন্য শক্তিদায়ক খনিজ, ম্যাগনেসিয়াম পাউডার। তো এখানে আমাদের যে ব্ল্যাক মাকা আছে এটাকে টেস্টোস্টেরন অপটিমাইজার বলা হয়। হাইপোথ্যালামাস পিটুইটারি গোনাডাল যে অ্যাক্সিসের যে ব্যালেন্স, এটাকে সরাসরিভাবে এটা ব্ল্যাক মাকা টেস্টোস্টেরন না বাড়িয়ে এটা হরমোনের যে ভারসাম্য সেটাকে পুনঃস্থাপিত করে। তো এই যে গুণগুলো আছে প্রিয় দর্শক, তো এগুলো কখনোই আপনি লাইফস্টাইল যদি না মানেন পাবেন না। এবং এই আপনার ব্ল্যাক মাকা স্পার্মের কাউন্ট, অর্থাৎ আমাদের অনেকেরই স্পার্ম কাউন্ট এবং মোটিলিটি এবং ভলিউম যে বাড়ানোর জন্য এটা সাহায্য করেছে। এবং এটা এনার্জি এবং ফোকাসের জন্য এটা কাজ করে, যে অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে। এটা মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি করে। তো এখন দুটো একসঙ্গে আমাদের কম্বিনেশনে, আমাদের এই যে কম্বিনেশনটা আছে এখানে টেস্টোস্টেরন বাড়ায়, ব্লাড ফ্লো এবং নাইট্রিক অক্সাইড বাড়ায়, এবং ডোপামিন ও সেরোটোনিন একসাথে মানসিক প্রশান্তি তৈরি করে এবং সেক্সুয়াল পারফরমেন্স, স্ট্যামিনা এবং এনার্জি টেকসই হয় এবং মস্তিষ্কের ফোকাস এবং আত্মবিশ্বাস বা মোটিভেশন বাড়তে থাকে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডের উপরে যে এই যে নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের ফলে আমাদের যে হার্ট হেলথ ভালো থাকে, হ্যাঁ, এবং আমাদের যে অনেকের ইরেকটাইল ডিসফাংশন থাকে সেটার জন্য সরাসরি এটা কাজ করে। তো এটা একসঙ্গে সিনার্জিস্টিক ইফেক্ট দেয়। আর আমাদের আরেকটা জিনিস আছে যে হুয়ানো প্রো মাচা, প্রাকৃতিক জনশক্তি। এটা কিভাবে প্রিয় দর্শক, এগুলো আপনি কিন্তু সাপ্লিমেন্ট, এগুলো হচ্ছে ও আচ্ছা, এটা ডোজটা একটু বলে নিই। এটা হচ্ছে আসলে 1 বা 2 চা চামচ আপনি একবার বা দুইবার খেতে পারবেন। আমরা সাধারণত বুলেট কফির সঙ্গে মিশিয়ে খেয়ে থাকি। আর এটা হচ্ছে হুয়ানো প্রো মাচা, এটাকে আসলে বলা হয় যে ন্যাচারাল ভায়াগ্রা। হ্যাঁ, এটা ন্যাচারাল ভায়াগ্রা বলা হয়। এটা পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়, মূলত পেরু, বলিভিয়া এবং দক্ষিণ আমেরিকার। তো এটা হচ্ছে গাছের বাকল, যে বার্ক আর কি, হ্যাঁ, এই যে বাকল এবং রুট এগুলো থেকে তৈরি হয়। এই পাউডারটা এক্সট্রাক্ট করা হয়। এটার প্রধান কার্যকারিতা হচ্ছে টেস্টোস্টেরনকে সাপোর্ট করে। হুয়ানো প্রো মাচো এটা লিডিং সেলকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন উৎপাদন বাড়ায়। এবং এটা টেস্টোস্টেরন আমরা জানি যে টেস্টিস থেকে এখানে তৈরি হয়, এবং এটা লিবিডো অর্থাৎ ইচ্ছা, শক্তি এবং মনোবল আর ইরেকটাইল ফাংশন সবগুলোকে এটা উন্নত করে। এটা সায়েন্টিফিক এভিডেন্স আছে। তো এটাও নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়ায়, এবং এটা আমি একটু আগেও বললাম যে ন্যাচারাল ভায়াগ্রা যেভাবে কাজ করে, এটা মনে হয় যে অনেকটা ভায়াগ্রার মতোই কাজ করে। এই জন্য এটাকে ন্যাচারাল ভায়াগ্রা বলা হয়। এটা আমাদের যে কর্টিসল, এটা স্ট্রেস কমাতে সাহায্য করে এবং টেস্টোস্টেরন এবং কর্টিসলের ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। আর প্রোস্টেট হেলথের জন্য এটা ভালো। তো আমাদের অনেক রোগী আছে যারা প্রোস্টেটের প্রবলেম, তো তারা আলহামদুলিল্লাহ আমাদের এই যে এই লাইফস্টাইল মেনেছে, তারা কেগাল এক্সারসাইজ করে সঙ্গে, যখন তারা এই কাকা মাকা হুয়ানো প্রো মাচা খেয়েছে, তো তার ফলে তার যে বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট যেটা বিপিএইচ, এটা থেকেও তারা এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এটার ভিতরে আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, যেটা পলিফেনল এবং অ্যালকালয়েডস থাকে। হ্যাঁ, তো এটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে কমায় এবং স্পার্ম এবং রিপ্রোডাকটিভ অর্গানগুলোকে আমাদের রক্ষা করে এবং ফার্টিলিটিকে উন্নত করে।
তো এই আমরা যদি এখন ইন কম্বিনেশনে যখন এই দুটোকে ব্যবহার করব, এখানে হচ্ছে ব্ল্যাক মাকা কাকাও আর এখানে হচ্ছে ওয়ানো প্রো মাচা, পাশাপাশি আমরা যখন লাইফস্টাইল ঠিক রাখবো, রোজা রাখবো, ব্যায়াম করব, ভালো ঘুমাবো, মানসিক প্রশান্তির চর্চা করব, স্বাস্থ্যকর খাদ্যগুলো গ্রহণ করব, তখন আমাদের টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে, নাইট্রিক অক্সাইড বাড়ে, ইরেকশন বা আমাদের যে ইরেকটাইল ডিসফাংশন এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর স্ট্রেস হরমোন যে কর্টিসল সেটাকে কমাতে এবং প্রোস্টেট এবং স্পার্মকে রক্ষা করতে এবং ফ্যাটিক এবং ডিপ্রেশন কমাতে, আর সবচেয়ে বড় কথা হলো আপনাকে একজন শক্তিশালী, সুস্থ নয় অনলি, যে শক্তিশালী পুরুষ বা সিংহ পুরুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে এবং অনেক দিন আপনি আপনার যৌবন ধরে রাখতে পারবেন এবং বার্ধক্য আসবে তবে অনেক দেরিতে। তো প্রিয় দর্শক, আসলে এগুলো একটু বোঝার চেষ্টা করুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনারা নিজেরা একটু জার্নাল ঘেটে দেখুন যে আমি কথাগুলো যে বলেছি এগুলো বিজ্ঞানসম্মত কিনা। তো দিন শেষে আপনি কোনো সাপ্লিমেন্ট খেয়ে বা আপনি কোনো যতই আপনি এগুলো খান লাভ হবে না যদি লাইফস্টাইল ঠিক না থাকে। তো এখানে আসুন, এসে দেখুন যে আপনার হোমায়ার কত, ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকলে সেটা কমাতে হবে, সিআরপি বা প্রদাহ বেশি থাকলে কমাতে হবে, টিজিএইচডি রেশিও হ্যাঁ 2 এর নিচে রাখতে হবে, ভিটামিন ডি 90-100 রাখতে হবে, এবং অবশ্যই ইনসুলিন আমার 4-5 রাখতে হবে, ব্লাড সুগার 5-6 রাখতে হবে। তো এইভাবে যদি আপনি সুন্দর একটা সায়েন্টিফিক লাইফস্টাইল লিড করেন প্রিয় দর্শক, তাহলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাদের দাম্পত্য জীবনে আসলে সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে এবং আপনাদের কোল জুড়ে শিশু আসবে। অনেকে আসলে এখন ইনফার্টিলিটিতে ভুগছেন, আমাদেরকে অনেকেই কমপ্লেন করেন। তো এই ইনফার্টিলিটি একটা বড় প্রবলেম হয়ে গেছে প্রিয় দর্শক। তো এটা থেকে আসলে এই ন্যাচারাল রেমেডিগুলো আছে, তা আপনারা চেষ্টা করে দেখুন, ইনশাল্লাহ আপনারাও সফল হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জেকে লাইফস্টাইলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।